1971-এ সুধী ইউনিস সাহেবের বয়স ছিল ৩৩ বছর। তখন উনি কিন্তু চলে গিয়েছিলেন পাকিস্তানে। আচ্ছা, উনি কি তখন বাংলাদেশের জনগণের জন্য যুদ্ধে অংশগ্রহণ করতে ওনার মনে কি ইচ্ছে হয়েছিল না? আচ্ছা বলেন তো, উনি যে কথায় কথায় বলেন নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আচ্ছা, ওনার কি লজ্জা শরম নাই? নতুন বাংলাদেশ কি ওনার বাপের? আচ্ছা বলেন তো, এই কথাটা যে বারবার বলে নতুন বাংলাদেশ, আরে বাংলাদেশ আবার নতুন হয় কি করে? বাংলাদেশের জন্ম তো 1971-এ হয়েছে, আবার নতুন বাংলাদেশ কি করে হয়? 1971-এর যে যুদ্ধের যা হয়েছিল, বাংলাদেশের একটা বিরোধী দল ছিল যে রাজাকার। এই রাজাকারদের অসমাপ্ত কিছু কাজ ছিল, যেটা আবার নতুন করে বাংলাদেশে হয়েছে। উনি বারবার বলেন যে নতুন বাংলাদেশ। আপনারা বলেন তো, 33 বছর বয়স 1971-এর সুধী ইউনুসের। তখন তো উনি ইচ্ছে করলে যুদ্ধে অংশগ্রহণ করতে পারত, আর এখন বাংলাদেশের জন্য তার উতলা এসে গেছে, বুঝতেই পারতেছেন। অর্থাৎ ওনার যে 111-এর যে লালিত স্বপ্ন, এই লালিত স্বপ্ন উনি পূরণ করেছে। তার কারণ উনি একজন শিক্ষিত মানুষ, অর্থাৎ উনি কিন্তু বিশ্ব শিক্ষিত বাটপার। উনি একজন বিশ্ব শিক্ষিত বাটপার। আওয়ামী লীগের 17 বছরে যা করেছে বাংলাদেশে, এই 10 মাসে 11 মাসে এর চেয়েও অনেক বেশি করেছে। কারণ ভালো কিছু করতে গেলে খারাপ ভালো তো হবে, কিন্তু সে যে করতেছে বাংলাদেশটাকে একাত্তরের পুনরাবৃত্তি করতেছে। যাই হোক, দেশের জনগণ আস্তে আস্তে বুঝতে শুরু করতেছে। আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা তারাও কিন্তু বুঝতে শুরু করেছে
বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। অনেক সময় এগুলা দেখলে মনে হয় রক্তে আগুন ধরে যায়। বলার কিছু নেই। সর্বশেষ আমি একটা কথাই বলব যে ওনার একদম লজ্জা শরম বলতে কিছুই নেই। তার কারণ যে সময় বলে যে নতুন বাংলাদেশ, মনে হয় নতুন বাংলাদেশটা শুধু ইউনূসের বাপের।